হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে আমরা যখন ইউটিউব চ্যানেল খুলি তখন আমাদের ইউটিউব চ্যানেলের জন্য করে একটা ব্যানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই ব্যানারটা আমরা কিভাবে খুব সুন্দরভাবে তৈরি করতে পারি আমাদের ফোনটি ব্যবহার করে, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। আশা করি আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণটা দেখবেন। আমি পিকচারল্যাব যে অ্যাপসটি আছে এই অ্যাপসটির সাহায্যে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। আশা করি আমার সাথেই থাকবে। পিকচারল্যাব অ্যাপসটি ওপেন করার পরে আমরা টেক্সটটি কেটে দিব। টেক্সটটি কেটে দেওয়ার পরে এখানে আমরা থ্রি ডটে একটা ক্লিক দিব। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইমেজ সাইজ লেখা আছে দেখবেন, সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে কাস্টম লেখা আছে দেখবেন, সেই কাস্টমে একটা ক্লিক দিব। কাস্টমে ক্লিক দেওয়ার পর এখান থেকে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন পাবো আমরা, সেখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে ওকেতে আমরা একটা ক্লিক দিয়ে দিব। ওকেতে ক্লিক দেওয়ার পরে এরকম হয়ে যাবে। তারপরে এই প্লাস আইকনে একটা ক্লিক দিব আমরা। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আমরা হলো যে গ্যালারিতে চলে যাব। জাস্ট আমরা গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে আমি যে পিএনজি আর যে ইমেজগুলো ব্যবহার করব, প্রত্যেকটা পিএনজি এবং ইমেজ আমার ভিডিও ডেসক্রিপশনে আমি খুব সুন্দরভাবে একটা লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা কিন্তু সেখানে গিয়ে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারেন এবং কিন্তু এখান থেকে অনায়াসে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট এটা নিব না আমি। আর এরই ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট এটা নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইরোজ কালার নামে অপশনটিতে যাব। জাস্ট এটা ইনেবল করে দেবেন। দেওয়ার পরে এই অপশনটি একটু বাড়াই দিবেন, তাহলে এটা জিনিসটা দেখতে আরও সুন্দর হবে। জাস্ট হয়ে যাওয়ার পরে আমরা এটা লক করে দিব যাতে এটা লড়াচড়া না করতে পারে। জাস্ট এই যে লক অপশনে গিয়ে এটা লক করে দেবেন। জাস্ট লক করে দেওয়ার পরে আমরা হলো যে প্লাস আইকনে আবার ক্লিক দিয়ে আবার আমরা গ্যালারিতে চলে যাব। জাস্ট আমি গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার আগে আমরা একটা শেপ নিব। এরকম করে একটা শেপ নিয়ে এটা ফুল করে দেবেন। করে দেওয়ার পরে আমরা যে শেপটি নিলাম সেটা আমরা টেনে নিচে নিয়ে আসব। আমরা যে পিএনজিটা নিলাম তার নিচে নিয়ে আসবো এভাবে। জাস্ট নিয়ে আসবো এভাবে। জাস্ট এভাবে নিয়ে আসার পরে আমরা হলো যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা কালারটা চেঞ্জ করব। আপনার যে কালারটি পছন্দ হবে আপনি কিন্তু এখান থেকে সেই কালারটি করে নিতে পারেন। জাস্ট সেটা হয়ে যাওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে আবার আমরা গ্যালারিতে চলে যাব। যাওয়ার পরে আমরা একটা পেন্সিল নিব। আমি এই পেন্সিলের লিঙ্কটাও আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা সেখানে গিয়ে কিন্তু ডাউনলোড দিয়ে নিতে পারেন। আর আপনি আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট এটার নিচে একটু দাগ আসতেছে, যার জন্য করে আমি এই পেন্সিলটি নিব না, আমি আরেকটা পেন্সিল নেওয়ার চেষ্টা করব। এটা দুটো আমি একটু দেখাই। এই যে দেখেন নিচে একটু দাগ আসতেছে বা ছায়া আসতেছে, যার জন্য করে এটা দেখতে একটু বিশ্রী লাগবে। যার জন্য করে আমি এটা ডিলিট করে দিয়ে আমি আরেকটা নিব। আমি যেটা ব্যবহার করছি সেটার লিঙ্কে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনারা কিন্তু সেটা অনায়াসে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি এটা ডিলিট করে দেবো, আমি এটা নিব না আর কি। এটা আমি ট্রাই করছিলাম যে কীরকম হয় আর কি, তো দেখলাম যখন এটা বিশ্রী হচ্ছে তখন আমি এটা ডিলিট করে দিছি। তারপর আমি যেটা ব্যবহার করছি সেটা আমি এখন নেই, আর একটা আছে সেটা আমি মূলত ব্যবহার করছি। একটু স্ক্রল করে এভাবে ছোটো করে নেবেন। এটা একটু ছোটো করে নেওয়ার পর এখান থেকে ইরোজ কালার নামে একটা অপশন আছে, সেটা ইনেবল করে দিয়ে এই অপশনটা একটু বাড়াই দেবেন। বাড়াই দেওয়ার পরে জাস্ট এটাও লক করে দেবেন যাতে নড়াচড়া না করে। করার পরে এটা একটু এভাবে রোটেট করবেন। করার পরে এটা এখানে নিয়ে এসে দিয়ে দেবেন। দেওয়ার পরে আমাদের শেপের নিচে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা আবার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে আরও কিছু পিএনজি লাগবে আমাদের, যেগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি। জাস্ট এটা নেওয়ার পরে এটা এক পাশে এভাবে দিয়ে দেবেন। এক পাশে দিয়ে দেওয়ার পরে এটা এভাবে নিচে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কালারের অপশনে যেয়ে এটা ইনেবল করে দিয়ে এটা কালারটা চেঞ্জ করে দেবো। আপনার যে কালারটি পছন্দ হবে আপনি কিন্তু সেই কালারটি দিতে পারেন। দেওয়ার পরে এটা লক করে দেবেন আমাদের কাজের সুবিধার্থে। আবার গ্যালারিতে চলে যাব। এটা ব্যবহার করতে পারেন, অথবা যদি এটা ব্যবহার করতে না চান কোনো সমস্যা নেই, এটা ব্যবহার না করলে হবে। আমি এটা ট্রাই করছিলাম বাট আমি এটাও ব্যবহার করব না। জাস্ট এটা যদি ব্যবহার করেন তাহলে এটার মাঝখানে নিয়ে আসে একটু ছোটো করে দিয়ে দেবেন। পজিশনটা এখানে চেঞ্জ করে নিতে পারেন, যেটা আপনার পছন্দ বা যেখানে দিলে আপনার সুবিধা হবে সেখানে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন অনায়াসে। জাস্ট এটা দেওয়ার পরে মূলত এটা আমি ব্যবহার করব না। তারপর আপনারা যদি করতে চান কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদের ইউটিউব চ্যানেলে যে লোগোটা আছে মূলত সেই লোগোটা এখন আমাদের লাগবে। এভাবে আমার ইউটিউব চ্যানেলে যে লোগোটা আমি সেই লোগোটা নিয়ে আসলাম। অবশ্যই এটা সার্কেল ক্রপ করে রাখবেন, যদি না করা থাকে কোনো সমস্যা নেই, এটা সার্কেল ক্রপ না হলেও হবে। এভাবে নিয়ে আসার পরে এখানে নিয়ে এসে দিয়ে দেবেন, এভাবে দিবেন। এভাবে দেওয়ার পরে দেখেন আমি আগের শেপটা যেটা নিলাম সেটা কিন্তু এখন এখানে প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা ওটা ডিলিট দিতে পারি। জাস্ট ওটা ডিলিট করে দিলাম এবং এটা লক করে দিয়ে এটা নিচে নিয়ে আসলাম।
নিয়ে আসার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে এখন আমরা টেক্সট লিখবো, অর্থাৎ আমার চ্যানেলের নাম বা আমি যেটা লিখতে চাচ্ছি এখন সেটা এখন এখানে লিখতে পারি। সে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই দিই ডিজিটাল হেল্প, জাস্ট আমি দিলাম ডিজিটাল হেল্প। দেওয়ার পরে আমরা ফ্রন্টে যাব, মাই ফ্রন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিফল্ট ফ্রন্টগুলো নিব। আর পিকচার কীভাবে ফ্রন্ট অ্যাড দিতে হয় এ সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, অথবা আমার ভিডিওর আই বাটনে ক্লিক দিলে ভিডিওটি চলে আসবে। জাস্ট ফ্রন্টটি চেঞ্জ করার পর এখান থেকে সাইজটা একটু বড় করে নেবেন। ফ্রন্টের লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি। আর কালারটা এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। জাস্ট নেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এই অপশনে গিয়ে এটা ইনেবল করে দিবেন, তাহলেই হয়ে যাবে, বেশি কিছু করার প্রয়োজন নেই এখানে। জাস্ট প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আবার আমরা গ্যালারিতে চলে যাব। এখন আমরা আরও কিছু পিএনজি আছে সেগুলো এখন নেওয়ার চেষ্টা করব। জাস্ট এরকম সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো নিব, এভাবে নেওয়ার পর একটু ছোটো করে দিব। জাস্ট এভাবে ছোটো করে নেবেন। জাস্ট এভাবে ছোটো করে নেওয়ার পরে এখানে নিচে দিয়ে দেবেন। জাস্ট এভাবে দিয়ে দেওয়ার পরে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেটা হবে সেটা এখন এখানে টাইপ করতে হবে আমাদেরকে। তার আগে এটা ইনেবল করে দিয়ে এটা কালারটা একটু করে দিতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট আমরা টেক্সট নিব, নেওয়ার পরে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যেটা হবে সেটা এখানে দেবেন। সে আমার সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক একটাই, ডিজিটাল হেল্প অফিসিয়াল। জাস্ট যদি আমি সেটা এখন লিখি, জাস্ট লেখার পরে এটা সাইজ একটু আমাদেরকে ছোটো করে নিতে হবে। এখানে সাইজে গিয়ে একটু ছোটো করে নিব। জাস্ট একটু ছোটো করে নেওয়ার পরে আমরা হলো যে এটার যে ফ্রন্ট সাইজ আছে বা ফ্রন্ট আছে সেই ফ্রন্টে এখন চেঞ্জ করব। জাস্ট যার জন্য করে এই ফ্রন্টে চলে যাব আমরা। জাস্ট এখানে যাওয়ার পর এখান থেকে ডিফল্ট একটা ভালো ফ্রন্ট নিলেই হবে। জাস্ট এভাবে ফ্রন্টে নেওয়ার পরে আমরা হলো যে টেক্সটের কালারটা এখন চেঞ্জ করব। জাস্ট এখানে যা গিয়ে এটার কালারটা চেঞ্জ করে দিব। দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করব। এখান থেকে পজিশনটা আপনারা একটু মুভ করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। জাস্ট এখান থেকে স্ক্রল ডাউন করে এটা ইনেবল করে দেবেন, দিয়ে এটা সাদা কালার করে দেবেন, তাহলে দেখতে মোটামুটি সুন্দর হবে আর কি। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা আবার গ্যালারিতে চলে যাব। আপনারা চাইলে এক্সট্রা এগুলো ব্যবহার করতে পারেন, আর যদি না চান তাহলে কোনো সমস্যা নেই, এগুলো ব্যবহার না করলে হবে। জাস্ট এটা স্ক্রল করে একটু নিচে দিবেন, এভাবে নিচে নিয়ে আসবো আমরা। নিচে নিয়ে আসার পরে এটার কালার যেটি আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে কালার নামে যে অপশনটি আছে এখানে গিয়ে এটা ইনেবল করে দিয়ে আপনারা যে কালারটি করতে চাচ্ছেন সেই কালারটি করে দিলেই হয়ে যাবে। আবার গ্যালারিতে আসি, আরেকটা নিয়ে আমি। আর এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকতে হবে নতুন আপডেটের জন্য করে। জাস্ট এরকম একটা নিতে পারেন, এটাও নিতে পারেন যদি মনে হয় আর কি। এটা না নিলেও হবে, কোনো সমস্যা নাই। আমাদের যে ব্যানারটি আছে সেটা কিন্তু অটোমেটিক এমনিতেই সুন্দর হয়ে গেছে। জাস্ট এটা এভাবে আমরা নিচে নিয়ে আসবো, নিয়ে সেটা পজিশনটা একটু চেঞ্জ করে নিতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে। জাস্ট এটা কালারটা চেঞ্জ করে দিতে পারেন। মোটামুটি আমাদের কাজ কিন্তু কমপ্লিট। জাস্ট এখন আমরা এটা সেভ দিব। জাস্ট এখন এটা সেভ দেওয়ার জন্য করে অবশ্যই আমাদেরকে যে এই যে সেভ বাটনে একটা ক্লিক দিতে হবে। সেভ বাটনে একটা ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমেজে আমরা একটা ক্লিক দেব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা ভালো কোয়ালিটি যদি চাই তাহলে এই কাস্টমে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভেরি হাই যে কোয়ালিটি আছে সেটাতে ক্লিক দিলে আমাদের যে ব্যানারটি আছে সেটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে। জাস্ট ভেরি হাই দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু একটা ব্যানার আমরা খুব সহজে তৈরি করে নিতে পারি। আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।